সাহাবায়ে কেরামের নামাজ কেমন ছিল। হযরতে আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাদ ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাতুর রিকা যুদ্ধের মধ্যে আল্লাহর নবী দুইজনকে পাহারাদার হিসেবে রাখলেন। যুদ্ধে যাওয়ার সময় পথিমধ্যে ওনারা বিশ্রামের জন্য এক জায়গায় অবস্থান করলেন। ওই সময় দুইজন সাহাবীকে আল্লাহর নবী পাহারাদার হিসেবে রাখলেন। একজন হলো আব্বাদ ইবনে বাশির আর একজন হলো আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা। ওই দুইজন সাহাবী তারা পরস্পর আলোচনা করল, আমরা এখন কি করতে পারি। সুতরাং আব্বাদ ইবনে বাশির বলল, ভাই তুমি কিছুক্ষণ বিশ্রাম করো, আমি পাহারা দেই, আবার আমি কিছুক্ষণ বিশ্রাম করব, তুমি পাহারা দিবা। এইভাবে যখন নাকি আব্বাদ ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, নামাজের মধ্যে দাঁড়ায় যাওয়ার পর ওই শত্রু পিছন থেকে এসে আব্বাদ ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীর নিক্ষেপ করলেন। আব্বাদ ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরস্থিরতার সাথে নামাজ আদায় করতেছিলেন, কিন্তু মনে মনে ভাবলেন, হাই একবার দুইবার তিনবার পর্যন্ত আমার পায়ে তীর নিক্ষেপ হয়েছে, সুতরাং আমি তো আল্লাহর রাসূলকে পাহারা দিতেছি, আমি তো সাহাবায়ে কেরামকে পাহারা দিতেছি। এই সময় যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে সমস্ত সাহাবায়ে কেরাম এবং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং তিনি নামাজটা খুব তাড়াতাড়ি করে শেষ করলেন। শেষ করার পর হযরত আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে তিনি আশ্চর্য হয়ে বললেন, ভাই আব্বাদ, কেন তুমি আমাকে আরো আগে ডাকলা না? আব্বাদ ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই আম্মার, আমি সূরা কাহাফ তেলাওয়াত শুরু করেছিলাম, আমার কাছে এত মজা লেগেছে, এত মজা লেগেছে, আমার নামাজ ছাড়তে আর মন চায় নাই। যদি আল্লাহর রাসূলের সাহাবীদের পাহারাদার আমি না হইতাম তাহলে অবশ্যই অবশ্যই আমি নামাজ ছাড়তাম না, যদি আমার মৃত্যু হয়ে যাইত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ঈমান আনা মুসলমান হওয়ার জন্য শর্ত হলো রব্বুল আলামিনকে এক এবং তিনার সাথে কোনো শরীক নাই একথা অন্তরে বিশ্বাস করা এবং মুখে মুখে জবানে এই কথা উচ্চারণ করা, সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার পয়গম্বর, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন নবী আসবেন না, কোন নবী আসবেন না, এ কথা স্বীকার করার নামই হলো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানা। এই যে আমার আপনার যে জীবনটা আছে, এই জীবনটাও একটা আমানত, এই আমানতের হিসাব আল্লাহ তাআলা নেবেন। আল্লাহ বলেছেন, আমানতকে পরিপূর্ণভাবে তার অধিকারীদের কাছে পৌঁছে দাও, আমানত নষ্ট করিও না। তোমার যে জীবনটা আমি দিয়েছি এই জীবনটাও আমানত। বান্দা, তুমি কিন্তু আমানতকে রক্ষা করো, আমানতকে নষ্ট করিও না। বলে আমানত কি? রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে, আমি তোকে
এত এত নিয়ামত দিয়েছি, এই নিয়ামত গুলো কোনোদিন তুই বান্দা গণে শেষ করতে পারবি না। তোকে যে আমি জবান দিয়েছি এটাও আমার নিয়ামত, তোর কাছে দিয়েছি আমানত হিসাবে। তোকে যে আমি চোখ দিয়েছি এটা তোর জন্য নিয়ামত। এই চোখ দিয়ে তুই কোন রকমের অশ্লীল কোনো কিছু দেখবি না, জবান দিয়ে তুই কোন রকমের অশ্লীল কোনো কিছু গুনাহের কাজগুলো করবি না। তোকে আমি কান দিয়েছি, এই কানও আমার আমানত তোর কাছে, কিন্তু তোর জন্য নিয়ামত। এই নিয়ামতকে তুই এমন ভাবে কাজে লাগাবি, এই যে ওয়াজের মাহফিল, এই মাহফিলগুলোতে এসে তোর এই কান দ্বারাই তুই আল্লাহর দ্বীনের কথাগুলো সুন্দরভাবে শ্রবণ করবি, আর এর দ্বারাই তুই বাড়িতে যাইয়া আমল করবি। এই যে আমানত আমি তোর কাছে দিছি বান্দা, তোর জন্য এটা নিয়ামত। বান্দা, যদি একটা কারোর চোখ না থাকে, কারো যদি একটা কান না থাকে, কারো যদি জবানের বাসা না থাকে, কারো যদি একটা হাত না থাকে, ওই ব্যক্তিটা বুঝতে পারে কি পরিমাণ একটা হাতের প্রয়োজন, একটা এরকম ভাবে পায়ের প্রয়োজন, চোখের প্রয়োজন কেমন পরিমাণে হয়। সুতরাং এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি আল্লাহ তোকে দিয়েছি, তোর জন্য নিয়ামত আমি দিয়েছি, এটা আমানত। সুতরাং তুই আমানতকে সঠিকভাবে পালন করবি, আমানতকে হেফাজত করবি। আমানতের হেফাজত যদি করস তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন আমি এমন কিছু রেখে দিয়েছি বান্দা জীবনে আর যা তুই চোখে কল্পনা করস নাই, এমন কিছু তোর জন্য আমি রেখে দিয়েছি যেই কিছু তুই কল্পনাও করস নাই, তোর চোখ দ্বারাই কোনোদিন দেখছ নাই, যার হৃদয় দ্বারাই তুই কোনোদিন এরকম ভাবে তুই কল্পনাও করস নাই যে তুই এই রকম ভালো অবস্থানের মধ্যে যাবি, এই রকম উচ্চতর অবস্থা আমি তোর জন্য রেখে দিয়েছি। এই কারণে মুসলমান ভাইরা আমার, যখন নাকি একটা মানুষ মুসলমান হয়, মুসলমান হওয়ার পর তার জন্য সর্বপ্রথম যে দায়িত্বটা সাথে সাথে চলে আসে সেটা হলো নামাজ আদায় করা। নামাজ আদায় করা সঠিকভাবে, যদি কোনো বান্দা সঠিকভাবে নামাজ আদায় করে, রব্বুল আলামিন বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর যা কিছু তোমরা প্রেরণ করবা এই প্রেরণকৃত সমস্ত জিনিসগুলো তোমরা আল্লাহর কাছে পাবা। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। সুতরাং তোমরা যা কিছু করো আমার আল্লাহ তাআলা সব কিছু দেখেন। এখন যারা প্যান্ডেলের ভিতরে বসে রয়েছে তাদেরকেও আল্লাহ দেখতেছেন, যারা বাহিরে আছে তাদেরকেও আল্লাহ দেখতেছেন। রব্বুল আলামিনের ঘোষণা, তুমি নামাজ আদায় করো, যদি নামাজ আদায় করো তাহলে তোমার কি হবে। এমন কিছু বিষয় দুনিয়ার মধ্যে আছে যে বিষয়টা পালন না করলেও তেমন কোনো সমস্যা হয় না, কিন্তু নামাজ এমন একটা বিষয়, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। যখন নাকি একটা মানুষ সে নামাজ আদায় করে আর সে নামাজ আদায় করে না, তার মাঝে দুইটা মানুষের মধ্যে পার্থক্য হলো, সে ওই যে নামাজ আদায় করতেছে সে মুসলমান,
আর যে নামাজ আদায় করে না সে কুফরের অন্তর্ভুক্ত হয়ে গেছে, নাউযু বিল্লাহি মিন যালিক। এই কারণে রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা নাকি নামাজ আদায় করে, যাকাত আদায় করে, যারা ঈমান আনে, নামাজ আদায় করে, যাকাত আদায় করে, আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। তাদের কাছে তাদের প্রতিপালকের, তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে রয়েছে প্রতিদান। আর কাল কিয়ামতের ময়দানে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই মানুষগুলো পেরেশানির অন্তর্ভুক্ত হবে না, কোন রকমের চিন্তা তাদের থাকবে না, কোন রকমের ভয়ও থাকবে না। শুধু তাই নয়, রব্বুল আলামিন কোরআনুল পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। যারা নাকি ঈমানদার, নামাজ আদায় করে, যাকাত আদায় করে, রুকু সিজদা আদায় করে, এই বিষয়গুলো যারা আদায় করে তাদের অভিভাবক হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ যাদের অভিভাবক হয় তাদের অবস্থা কি হয়? রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ যাদের অভিভাবক হয়, আল্লাহ নিজে বলতেছেন, আমি এই সমস্ত ঈমানদার বান্দা বান্দিগুলোকে ওই অন্ধকার রাস্তা থেকে, বঞ্চনার লাঞ্ছনা জাহান্নামের রাস্তা থেকে আমি এই বান্দাগুলোকে সরায়া ওই জান্নাতের রাস্তা, ঈমানের রাস্তা, ওই আলোর রাস্তার মধ্যে আমি নিয়ে আসি। সুবহানাল্লাহ। এই কারণে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? শুধু তাই নয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাইহা লাহু নূরান, মান হাফাযা লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। মান হাফাযা লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি নাকি নামাজকে সঠিকভাবে আদায় করবে, নামাজের হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাজাতান ইয়াউমাল কিয়ামা। এই নামাজটা তার জন্য দলিল হয়ে যাবে, এই নামাজটা তার জন্য নূর হয়ে যাবে, এই নামাজটা কাল কিয়ামতের ময়দানে তার জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুল লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা। আর যারা নাকি নামাজ আদায় করবে না, তাদের জন্য নাজাতের কারণও হবে না, তাদের জন্য নূরও হবে না, তাদের জন্য এই নামাজটা দলিলও হবে না। আল্লাহর নবী বলতেছেন, ওয়া হাশর মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাইয়া ইবনে খালফ। আল্লাহর নবী বলতেছেন, তাদের হাসর নাসর হবে কারুনের সাথে, তাদের হাসর হবে ফিরআউনের সাথে, তাদের হাসর হবে উবাইয়া ইবনে খালফের সাথে। যাদের হাসর নাসর কারুন আর ফিরআউন, উবাইয়া ইবনে খালফের সাথে হয়, তারা কি জান্নাতি হবে না জাহান্নামী হবে?
তারা জান্নাতি হবে না জাহান্নামী হবে? তারা জাহান্নামী হবে। এই কারণে 5 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়ি, 5 ওয়াক্ত নামাজের যদি সঠিকভাবে আদায় করি, তাহলে এই 5 ওয়াক্ত নামাজ কাল কিয়ামতের ময়দানে আমার জন্য আপনার জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে। এর চাইতেও ভালো কথা আর কি আছে? কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i। আমরা ছোট বাচ্চাদেরকে কত আদর করি, কত স্নেহ করি, কত মায়া করি, কত রকমের কত কিছু করি, কিন্তু আল্লাহর নবী বলতেছেন, তোমার সন্তানের যখন 7 বছর বয়সে উপনীত হয়, ওই সন্তানকে তুমি নামাজের জন্য উৎসাহিত করাও, নামাজের জন্য আদেশ করো। ওই সন্তানটা যখন নাকি 10 বছর বয়সের মধ্যে উপনীত হয়, ওই সন্তানটাকে তুমি নামাজের জন্য নির্দেশ করো। যদি সে নামাজ না পড়ে, তাহলে এই সন্তানকে নামাজের জন্য প্রহার করো। শুধু তাই নয়, আল্লাহর নবী বলতেছেন, শুধু নামাজের জন্য মারলেই হবে না, প্রহার করলেই হবে না, এরপর যদি সে নামাজ না পড়ে, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i, তার বিছানাকে তোমার থেকে আলাদা করে দাও। প্রিয় সন্তানকে তার বিছানা থেকে আলাদা করে দেওয়ার জন্য রাহমাতুল লিল আলামিনের নির্দেশ। এই কারণে আমি, আপনি, আমরা সবাই আমাদের স্ত্রী, আত্মীয় স্বজন, বিশেষ করে সন্তানাদি যারা রয়েছে, তাদেরকে 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়ার আদেশ করব ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দুনিহি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দুনিহি শাইউন ক্বালা ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন ব্যক্তির দরজার সামনে একটা নহর থাকে, একটা নদী থাকলে, ওই নদীটার মধ্যে যদি 5 বার কোনো ব্যক্তি গোসল করে, তাহলে ওই ব্যক্তির শরীরের মধ্যে কোনো ময়লা থাকে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, লা ইয়াবকা মিন দুনিহি শাইউন, ওই ব্যক্তির মধ্যে কোনো রকমের ময়লা থাকতে পারে না। কারণ যেই ব্যক্তির মধ্যে, যেই ব্যক্তিটা নাকি দিনে একটা পুষ্কুনির মধ্যে, একটা নদীর মধ্যে 5 বার পরিষ্কার পানির মধ্যে গোসল করে, তার শরীরের মধ্যে কোনো কিছুই ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাযালিকা মিসলু সালাওয়াতুল খামস ইয়ামহুল্লাহু বিহিনাল খাতায়া। যেমনি ভাবে নাকি 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, কোনো ব্যক্তি 5 বার যদি পুষ্কুনির মধ্যে গোসল করে, 5 বার পুষ্কুনির মধ্যে গোসল করার কারণে যেমনি ভাবে তার শরীরে ময়লা থাকে না, যদি তদ্রূপ ভাবে কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে, ওই 5 ওয়াক্ত নামাজের দ্বারাই তার সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মুছে দেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম আজরুন ইনদা রাব্বিহিম, যারা নাকি ঈমান আনবে, আমলে সালিহা করবে, তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে উত্তম প্রতিদান, তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে প্রতিদান। সুতরাং এই নামাজটা, এটা হলো একটা ভালো কাজ। যদি আমি আপনি এই ভালো কাজ করি, এই নামাজ আদায় করি, আল্লাহর হুকুম পালন করি, তাহলে এর দ্বারাই আমার আপনার কি লাভ হবে? ওই যে আল্লাহ বলেছে, লাহুম আজরুন ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন,
তারা তাদের প্রভুর কাছে, তাদের রবের কাছে তারা সন্তুষ্ট চিত্তে তারা এমন প্রতিদান পাবে, সেই দিন তাদের কোনো ভয়ও থাকবে না, তাদের কোনো কিছুই সেই দিন থাকবে না। এখন কথা হলো, নামাজটা আমি আপনি কিভাবে আদায় করব? আল্লাহর নবীর সাহাবী নামাজ আদায় করলেন। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় রয়েছেন। সাহাবী নামাজ শেষ করে চলে যাচ্ছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ইরজি উসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ আদায় করো, তুমি নামাজ পড়ো নাই। ওই সাহাবী আবার নামাজ আদায় করলেন, আবার নামাজ পড়ে ফিরে আসতে লাগলেন। আল্লাহর নবী আবার বললেন, ইরজি উসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ আদায় করো, কেন তুমি নামাজ পড়ো নাই? তৃতীয়বার যখন নাকি আল্লাহর নবী এভাবেই বললেন, ওই সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এইভাবেই নামাজ শিখেছি, সুতরাং আমি তো আর কোনো কিছু জানি না, কিভাবে নামাজ পড়বো এটা আর আমি কিছুই জানি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শিখা দিলেন। সাহাবীকে বললেন, আমি যেভাবে নামাজ আদায় করি সেইভাবে নামাজ আদায় করা। রাআইতুমুনি উসাল্লি, রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে দেখো এইভাবে তুমি নামাজ আদায় করো। শুধু তাই নয়, নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এটা আল্লাহর নবী হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে শিখেছেন। আল্লাহ জিবরাইলকে পাঠায়া তার নবী, বিশ্ব নবী, যিনি নবীদের নবী, ওই নবীকে তিনি নামাজ শিখাইছেন। সুতরাং আমার আপনার নামাজ শিখার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? তাহলে যদি দরকার থাকে তাহলে উলামায়ে কেরামের কাছ থেকে নামাজ শিখতে হবে। সাহাবায়ে কেরামের নামাজ কেমন ছিল? হযরতে আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাদ ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাতুর রিকা যুদ্ধের মধ্যে আল্লাহর নবী দুইজনকে পাহারাদার হিসেবে রাখলেন। যুদ্ধে যাওয়ার সময় পথিমধ্যে ওনারা বিশ্রামের জন্য এক জায়গায় অবস্থান করলেন। ওই সময় দুইজন সাহাবীকে আল্লাহর নবী পাহারাদার হিসেবে রাখলেন। একজন হলো আব্বাদ ইবনে বাশির, আর একজন হলো আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা। ওই দুইজন সাহাবী তারা পরস্পর আলোচনা করল, আমরা এখন কি করতে পারি? সুতরাং আব্বাদ ইবনে বাশির বলল, ভাই তুমি কিছুক্ষণ বিশ্রাম করো, আমি পাহারা দেই, আবার আমি কিছুক্ষণ বিশ্রাম করব, তুমি পাহারা দিবা। এইভাবে যখন নাকি আব্বাদ ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, নামাজের মধ্যে দাঁড়ায় যাওয়ার পর ওই শত্রু পিছন থেকে এসে আব্বাদ ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীর নিক্ষেপ করলেন। আব্বাদ ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরস্থিরতার সাথে নামাজ আদায় করতেছিলেন, কিন্তু মনে মনে ভাবলেন, হাই, একবার দুইবার তিনবার পর্যন্ত আমার পায়ে তীর নিক্ষেপ হয়েছে, সুতরাং আমি তো আল্লাহর রাসূলকে পাহারা দিতেছি, আমি তো সাহাবায়ে কেরামকে পাহারা দিতেছি। এই সময় যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে সমস্ত সাহাবায়ে কেরাম এবং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং তিনি নামাজটা খুব তাড়াতাড়ি করে শেষ করলেন। শেষ করার পর হযরত আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে তিনি আশ্চর্য হয়ে বললেন, ভাই আব্বাদ, কেন তুমি আমাকে আরো আগে ডাকলা না? আব্বাদ ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই আম্মার, আমি সূরা কাহফ তেলাওয়াত শুরু করেছিলাম, আমার কাছে এত মজা লেগেছে, এত মজা লেগেছে, আমার নামাজ ছাড়তে আর মন চায় নাই। যদি আল্লাহর রাসূলের সাহাবীদের পাহারাদার আমি না হইতাম
তাহলে অবশ্যই অবশ্যই আমি নামাজ ছাড়তাম না, যদি আমার মৃত্যু হয়ে যাইত। সাহাবাই কেরামের নামাজ কেমন ছিল? আল্লাহুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যারা রাত্রিবেলায় আল্লাহর জন্য নামাজের মধ্যে দাঁড়ায় যায়, কিয়াম করে, ওই সমস্ত ব্যক্তিগুলোর বিষয়ে আল্লাহ বলতেছেন যে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহু আকবার কাবীরা। মুসলমান ভাইরা আমার, 5 ব্যক্তিকে রব্বুল আলামিন কবরের আযাব দিবেন না। তার মধ্যে 1 নাম্বার হলো, যে সমস্ত কাফেলার মধ্যে, যে সমস্ত দেশের মধ্যে, মুসলিম অধিপতি দেশগুলোর মধ্যে, মুসলিম অধিপতি, মুসলিম অধ্যুষিত এলাকাগুলোর মধ্যে যারা পাহারা দেয়, ওই পাহারাদারকে যখন নাকি তারা মৃত্যুবরণ করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিবেন না। শুধু তাই নয়, যেই ব্যক্তিগুলো নাকি শহীদ হয়ে গিয়েছে, ওই শহীদদেরকে রব্বুল আলামিন জাহান্নাম দিবেন না। শুধু তাই নয়, আল্লাহর বান্দা যারা নাকি রাত্রিবেলায় সূরা মুলুক পড়ে, ওই মুলুক পড়ার কারণে ওই ব্যক্তিগুলোর জাহান্নামের আযাব হবে না, ওই ব্যক্তিগুলোর কবরের আযাব হবে না। শুধু তাই নয়, যারা নাকি এরকমভাবে জুমার দিনের মধ্যে মারা যায়, ওই জুমার দিন যে ব্যক্তিটা মারা যায়, ওই ব্যক্তি জুমার দিন মারা যাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আর কবরের আযাব দিবেন না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিসের মধ্যে আসতেছে, যে ব্যক্তি নাকি 5 নাম্বার হলো ওই ব্যক্তি যে নাকি পেটের পীড়ায় সে আক্রান্ত হয়ে আল্লাহর জিকিরের মধ্যে মশগুল থেকে ধৈর্য ধারণ করে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যায়, ওই ব্যক্তিও কোনোদিন কবরের আযাব হবে না, ওই ব্যক্তিকেও আল্লাহ কবরের আযাব দিবেন না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন নাকি এক যুদ্ধের মধ্যে গিয়েছিলেন, ওখানে ওনার পায়ের মধ্যে অনেক তীর বসেছিল, একটা তীর, যেই তীরটা উনি খুলতে পারতেছিলেন না। সাহাবায়ে কেরাম কেউ তার তীরের মধ্যে হাত দেওয়ার সাহস রাখে নাই। আল্লাহর নবী বললেন, আলী যখন নামাজের মধ্যে দাঁড়ায়, আলী নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় থাকলে তখন আলীর পায়ের তীর তোমরা খুলে নিও, কারণ আলী যখন নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর সাথে তার গভীর সম্পর্ক তৈরি হয়ে যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ালেন। নামাজের মধ্যে দাঁড়ানোর পর আল্লাহর নবীর সাহাবীরা ওই তীর খুলে ফেললেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ শেষ করলেন, সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, আমার তীর কোথায়? তখন সাহাবায়ে কেরাম বললেন, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াইছেন তখন আমরা আপনার তীরটা খুলে ফেলেছি। হযরতে আলী বলতেছেন, আল্লাহর শপথ করে বলি, আল্লাহর কসম করে বলি, বিন্দু পরিমাণও আমার অনুভূতি হয় নাই তোমরা যে আমার তীরটা খুলেছ। সুবহানাল্লাহ। তাইলে দেখেন আল্লাহর নবীর সাহাবীরা কিভাবে নামাজ আদায় করত। শুধু তাই নয়, 2 জন বুজুর্গ ব্যক্তি তারা নামাজ আদায় করবে, আসরের নামাজ। ওই সময় লোক খুঁজতেছে, 3 জন ব্যক্তি হলে সুন্দরভাবে জামাতের সাথে নামাজটা আদায় করা যেত। আসরের সময় একবারে চলে যায়, এরকম অবস্থার মধ্যে ওই 2 জন বুজুর্গ ব্যক্তি দেখলেন একজন কাঠুরিয়া আসতেছে। ওই কাঠুরিয়াকে জিজ্ঞেস করলেন, ভাই তুমি নামাজ পড়েছো কিনা? কাঠুরিয়া বলল, না আমি নামাজ আদায় করি নাই। তখন বলল, ভাই তোমার ওযু আছে কিনা? ওই কাঠুরিয়া বলতেছে, মুসলমানের আবার ওযু না থাকে নাকি? ওই 2 বুজুর্গ ব্যক্তি বুঝে ফেললেন এই কাঠুরিয়া সাধারণ কাঠুরিয়া নয়, তার ভিতরে যেই কোনো একটা বিশেষত্ব আছে। সে ওই কাঠুরিয়া, তারা 2 জন কাঠুরিয়াকে বললেন, ভাই আসো আমরা নামাজ পড়ে নেই। নামাজ পড়ার জন্য
যখন তিনজন ব্যক্তি দাঁড়ালেন ইমামতি করার জন্য, তখন ওই কাঠুরিয়াকে বললেন, ভাই তুমি ইমামতি করো। কাঠুরিয়া বলে, ভাই আমি ইমামতি করব না, আমি তেমন কিছু জানি না। ওই দুইজন বুজুর্গ ব্যক্তি তারা বললেন, না ভাই তুমি ইমামতি করো। যখন নাকি পিরাপিরি করলো, এক পর্যায়ে ওই কাঠুরিয়া ইমামতি শুরু করলেন আর নামাজের মধ্যে তাকবীর দিয়ে দাঁড়ালেন। ওই নামাজের মধ্যে দাঁড়াইছে তো দাঁড়াইছে, এমনভাবে দাঁড়াইছে কিন্তু সে আর রুকুর মধ্যে যায় না, আবার রুকুতে গেছে তো সেজদার জন্য ওঠে না। ওই কাঠুরিয়া এইভাবে দীর্ঘ সময় পর্যন্ত নামাজটাকে আদায় করলেন, রুকু করলেন আবার সিজদা করলেন, এভাবে নামাজ আদায় করলেন। যখন নাকি নামাজ শেষ করলেন, পিছন থেকে ওই দুই বুজুর্গ ব্যক্তি বলতে শুরু করলো, ভাই কাঠুরিয়া তুমি কেমন নামাজ শুরু করেছ? যেই নামাজ তো আসরের নামাজের সময় এভাবেই কম থাকে, সুতরাং আসরের নামাজ এমন এক সময়ের মধ্যে আমরা পড়ি, তুমি 2 ঘন্টা দেরি করে ফেলেছ। এই নামাজ আমরা তো নামাজটা কাজা হয়ে গিয়েছে। ওই কাঠুরিয়া ব্যক্তি বলল, ভাই নামাজটা যদি কাজা হয়ে যায় তাহলে আবার আমরা পড়ব, একটু বাহিরে যায় দেখে আসো সূর্য কোন অবস্থায় আছে। ওই দুই বুজুর্গ ব্যক্তি তারা বাহিরের মধ্যে যাইয়া দেখলো সূর্য যেই অবস্থায় রাইখা নামাজের মধ্যে দাঁড়াইছে ওই অবস্থায় এখনো সূর্য বিদ্যমান। শুধু তাই নয়, ওই কাঠুরিয়াকে তখন দুই ব্যক্তি বলতে শুরু করলো, আচ্ছা ভাই বুঝলাম, তুমি এত লম্বা করে নামাজটা পড়লা কেন? এই জিনিসটা একটু জানতে চাই, কি কারণে তুমি এত লম্বা করে নামাজটা পড়লা? ওই কাঠুরিয়া বলতেছে, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, তোমরা তো এই বিষয়টা জানো যে নামাজের মধ্যে দাঁড়ায় বান্দার কিছু হক আছে, আবার সেই আল্লাহ তাআলা রব্বুল আলামিনেরও কিছু কথাবার্তা আছে। ওই কাঠুরিয়া ব্যক্তির এই কথা বলার পর তারা বলল, হ্যাঁ বান্দা তো কিছু কথা বলেন মুমিনের সাথে নামাজের মধ্যে। ওই কাঠুরিয়া বলতেছে, আমি যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য, এই কথা আমি বলতেই থাকি যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ থেকে জবাব না আসে। সুবহানাল্লাহ। কাঠুরিয়া বলেন, যখন নাকি আল্লাহ জবাব দেয় হামিদানি আব্দি, আমার বান্দা প্রশংসা করেছে আমার, তখন আমি আবার দ্বিতীয় আয়াতের মধ্যে যাই, আর রহমানির রহিম। এভাবে আমি বলতেই থাকি যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ থেকে জবাব না আসে। আমার আল্লাহ থেকে যতক্ষণ পর্যন্ত জবাব না আসে, ইসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণ কীর্তন বর্ণনা করেছে। ঠিক তদ্রূপভাবে আবার আমি মালিক ইয়াউমিদ্দিন বলতেই থাকি যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ থেকে মাজ্জাদানি আব্দি এই কথা না উত্তর আসে, ততক্ষণ পর্যন্ত আমি মালিক ইয়াউমিদ্দিন বলতেই থাকি। এইভাবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ জবাব না দেয় ততক্ষণ আমি বলি। আবার যখন আল্লাহ থেকে জবাব পেয়ে যাই তখন আমি এর পরের আয়াতের মধ্যে যাই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এভাবে যখন নাকি আমি বলতেই থাকি আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত হাযা বাইনি আবদি, হাযা বাইনা আবদি, হাযা বাইনি ওয়া বাইনা আবদি, হাযা বাইনি ওয়া বাইনা আবদি, আবদি মা সাআলা, যতক্ষণ পর্যন্ত এই জবাব আমি না পাই ততক্ষণ পর্যন্ত আমি এভাবে বলতেই থাকি। যখন আমার আল্লাহ জবাব দেয় তখন আমি যাইয়া আবার পরের আয়াতের মধ্যে যাই। সুবহানাল্লাহ।
ওই ব্যক্তিটা কোনো সাধারণ মানুষ নয়, ওই ব্যক্তিটা হলেন হযরত উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ। আমরা আজকে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে খুব বুজুর্গ মনে করি, এবং সঠিকভাবে বাস্তব কথা হলো তিনি অনেক আল্লাহওয়ালা বুজুর্গ, আল্লাহর ওলি ছিলেন। কিন্তু খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি কিভাবে তিনি তৈরি হয়েছেন? ভাইরা আমার, আমরা এরকম ভাবে আল্লাহর ওলিদের কবর জিয়ারতের জন্য যাই, অথচ আমাদের দুঃখের বিষয় হলো আমাদের পাশে আমাদের মা বাবা শুয়ে আছে, টাকা পয়সা খরচ করে, অনেক টাকা পয়সা খরচ করে, অনেক জার্নি করে, অনেক রকমের অনেক কিছু করে, তারপর আমরা মাজার জিয়ারত করার জন্য যাই। ওটা আপনার জন্য ফরজ না, ওটা আপনার জন্য ফরজ না। আপনার জন্য ফরজ হলো আপনার বাবা মার কবর জিয়ারত করা, নামাজ আদায় করে, সালাত আদায় করে আপনার বাবা মায়ের জন্য দোয়া করা। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নাকি সকালে ফজরের নামাজ আদায় করে, আবার ওই ব্যক্তিটা এশারের নামাজ আদায় করে, মান সাল্লা সুবহা, যে ব্যক্তি নাকি ফজরের নামাজ আদায় করে জামাতের সাথে, আবার যে ব্যক্তি নাকি এশারের নামাজ জামাতের সাথে আদায় করে, ওই ব্যক্তিটা সারা রাত্র কেমন যেন ইবাদত করলো। সুবহানাল্লাহ। এই কারণে যদি সারা রাত্র ইবাদতের সওয়াব আমি আপনি নিতে চাই, তাহলে আমার আপনাকে ওই ফজরের নামাজ জামাতে পড়তে হবে, এশারের নামাজ জামাতে পড়তে হবে। শুধু তাই নয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জামাতের সাথে নামাজ আদায় করার কি সওয়াব জানো নাকি? সালাতুল জামাআতি তাফজালু, সালাতুল জামাআতি তাফজালু, সালাতুল জামাআতি তাফজালু। আল্লাহর নবী বলেন, জামাতে নামাজ আদায় করা উত্তম। কেমন উত্তম? সালাতুল ফাজরি 27 দারাজা। আল্লাহর নবী বলতেছেন, একা একা নামাজ আদায় করলে 1 গুণ সওয়াব পাবা, আর যদি তুমি জামাতের সাথে নামাজ আদায় করো তাহলে তুমি 27 গুণ বেশি পরিমাণে সওয়াব পাবা। সুবহানাল্লাহ। এই কারণে জামাতের সাথে নামাজ আদায় যদি আমরা করি তাহলে আমরা 27 গুণ সওয়াব পেয়ে যাব, 27 গুণ বেশি পরিমাণে সওয়াব আমরা পেয়ে যাব। আমরা সবাই জামাতের সাথে নামাজ আদায় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই হাতরা উঠায় দেখায় দেন যে আল্লাহ, তোমার বান্দাগুলো নামাজ আদায় করবে জামাতের সাথে, তুমি তাদেরকে কবুল করে নাও। সবাই বলেন আমিন।